দর্শক, আপনারা দেখছেন তোফায়েল আহমেদকে বহনকারী যে হেলিকপ্টারটি সেটি আকাশে উঠছে। অল্প কিছুক্ষণের মধ্যে এই হেলিপ্যাডে অবতরণ করবে তোফায়েল আহমেদকে বহনকারী যে হেলিকপ্টার সেটি আপনারা লক্ষ্য করছেন। তোফায়েল আহমদকে বহনকারী যে হেলিকপ্টারটি রয়েছে সেটি এই মুহূর্তে হেলিপ্যাড গ্রাউন্ডে অবতরণ করছে। সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আপনারা দেখছেন তোফায়েল আহমেদকে লাশবাহী যে ফ্রিজিং গাড়ি রয়েছে সেই গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তার লাশবাহী যে ফ্রিজিং গাড়ি রয়েছে, গাড়ির আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন এবং তার আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে লাশবাহী গাড়ির সামনে অবস্থান করছেন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার জানাজা নামাজের জন্য। এবং তার জানাজা নামাজ সম্পন্ন হওয়ার পর তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে তার মা বাবার পাশে। আপনারা দেখছেন তার গ্রামের বাড়ি, যেখানে তার পারিবারিক কবরস্থান রয়েছে, সেখানে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সেই সরকারি উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে শত শত নেতাকর্মী সহ এই অঞ্চলের নানান শ্রেণী পেশার মানুষেরা অপেক্ষা করছেন তোফায়েল আহমেদকে দেখার জন্য এবং শেষ বিদায় দেওয়ার জন্য। সকল শ্রেণী পেশার এবং রাজনৈতিক যারা নেতাকর্মী রয়েছেন তারাও অবস্থান করছেন এবং আপনারা লক্ষ্য করছেন যে লাশবাহী ফ্রিজিং গাড়ি রয়েছে, সেই গাড়ি বহর করে তোফায়েল আহমেদকে নিয়ে যাওয়া হচ্ছে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে, যেখানে তার জানাজা নামাজ সম্পন্ন করা হবে। আপনারা জানেন ধানমন্ডি স্কয়ার হাসপাতালে গতকাল 3:30টায় তোফায়েল আহমেদ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং পরবর্তীতে ধানমন্ডি 32-এর যে তাকওয়া মসজিদ রয়েছে সেখানে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে আজকে তাকে নিয়ে আসা হয়েছে তার নির্বাচনী এলাকা, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন এবং সেই জায়গায় তিনি চিরনিদ্রায় শায়িত হবেন। দেখছেন লাশবাহী ফ্রিজিং গাড়ি এগিয়ে আসছে। লাশবাহী ফ্রিজিং গাড়ির পেছনে দেখছেন তোফায়েল আহমেদের নেতাকর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি বাইক নিয়ে এবং গাড়ি নিয়ে এই লাশবাহী ফ্রিজিং গাড়ির চারিপাশে তারা অবস্থান করছেন এবং তোফায়েল আহমেদকে নিয়ে যাওয়া হচ্ছে তার জানাজার নামাজের পর তাকে শায়িত করা হবে তার পারিবারিক কবরস্থানে। দর্শক, আপনারা দেখছেন লাশবাহী যে ফ্রিজিং গাড়ি রয়েছে সেটি গাড়ির ভেতরে রয়েছেন তোফায়েল আহমেদ, যিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন এবং আওয়ামী লীগের তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন এবং তিনি 1969-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন এবং এই ভোলা অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তাকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য তার দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই লাশবাহী ফ্রিজিং যে গাড়ি রয়েছে সেই গাড়ি বহরের আশেপাশে এবং পেছনে তারা অবস্থান করছেন তোফায়েল আহমেদকে শেষবার বিদায় জানাতে। তার এলাকার এবং তার অঞ্চলের মানুষের যে ভিড় এবং তাদের যে উপস্থিতি সেটি আপনারা লক্ষ্য করছেন। নিয়ে যাওয়া হচ্ছে তোফায়েল আহমেদের শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত করার জন্য এবং পরবর্তীতে তার গ্রামের বাড়িতে হয়তো
তার আরেকটি জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, তবে এটি নিশ্চিত করা হয়নি। তবে তার পারিবারিক যে কবরস্থান রয়েছে সেই পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রা শায়িত করা হবে এবং তার এলাকার লোকজন এবং এলাকার যারা মানুষ রয়েছেন তারা অপেক্ষা করছেন তোফায়েল আহমেদকে শেষবারে দেখার জন্য। এবং আপনারা জানেন এই যে ভোলা বাস স্ট্যান্ড রয়েছে, হেলিপ্যাড যে গ্রাউন্ড, সেখানে যে তোফায়েল আহমেদকে বহন করা যে হেলিকপ্টার সেটি অবতরণ করার পর এই আশেপাশের যে নিরাপত্তা এবং তার দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের যে উপস্থিতি ছিল এবং তারা তাদের নেতাকে শেষ বিদায়বেলা প্রাপ্য সম্মানটুকু দেওয়ার তারা দাবি জানিয়েছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা চেষ্টা করছেন নিরাপত্তার মাধ্যমে তোফায়েল আহমেদের শেষ জানাজার নামাজ সম্পন্ন এবং তাকে শেষবারের মতো তার আত্মীয় স্বজন এবং যারা নেতাকর্মী রয়েছেন তাদের মাধ্যমে এবং তাদের উপস্থিতিতে তাকে শেষ বিদায় যাতে দেওয়া হয় সেই চেষ্টাটুকু তারা করছেন। ভোলা সদর যে সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে সেই সরকারি উচ্চ বিদ্যালয় তোফায়েল আহমেদের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং তোফায়েল আহমেদের জানাজা নামাজ সম্পন্ন হওয়ার পর তার গ্রামের বাড়ি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, তার যেখানে তার মা বাবাকে দাফন করা হয়েছে সেই জায়গায় তোফায়েল আহমেদকেও দাফন করা হবে। এবং তোফায়েল আহমেদের যে লাশবাহী ফ্রিজিং গাড়ি রয়েছে সেটি আপনারা দেখছেন, লাশবাহী ফ্রিজিং গাড়ির পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি বহর রয়েছে এবং আশেপাশে তোফায়েল আহমেদ সহ তোফায়েল আহমেদের যে নেতাকর্মী রয়েছে তার দলের এবং আশেপাশের যারা নানান শ্রেণী পেশার মানুষ রয়েছেন তারা তোফায়েল আহমেদের গাড়ির ডানে এবং বামে তারা বাইক বহর নিয়ে আসছেন এবং তোফায়েল আহমেদের যে লাশবাহী ফ্রিজিং গাড়ি রয়েছে সেটির সামনে তার আত্মীয় স্বজন এবং তার দলের যারা নেতাকর্মী আছেন তারা অপেক্ষা করছেন। এবং সরকারি যে উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে সেখানে আমরা দেখেছি সকালবেলা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সেখানেও আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে তোফায়েল আহমেদের জানাজার নামাজ সম্পন্ন হবে এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়িতে।
দেখছেন তোফায়েল আহমেদের লাশবাহী যে ফ্রিজিং গাড়ি রয়েছে সেটির চারিপাশে মানুষের যে উপচে পড়া ভিড় আপনারা সেটি লক্ষ্য করছেন। অল্প কিছুক্ষণের মধ্যে তোফায়েল আহমেদের যে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটি অনুষ্ঠিত হবে এবং অল্প কিছুক্ষণের মধ্যে তাকে নিয়ে যাওয়া হবে এবং তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এবং তার মা বাবার পাশে তাকে দাফন করা হবে। এবং আপনারা দেখছেন তোফায়েল আহমেদের যে লাশবাহী ফ্রিজিং গাড়ি রয়েছে সেটি আস্তে আস্তে করে তার জানাজার কেন্দ্রস্থলে আসছে। এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে গোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে। তোফায়েল আহমেদের লাশবাহী যে ফ্রিজিং গাড়ি রয়েছে সেটির ভেতরে রয়েছেন তিনি। আপনারা দেখছেন গোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে যে মাঠ রয়েছে যেখানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে সেখানে নিয়ে আসা হয়েছে তাকে। আপনারা দেখছেন সরকারি কলেজ মাঠে এই মুহূর্তে তোফায়েল আহমেদকে বহনকারী যে লাশবাহী ফ্রিজিং গাড়ি রয়েছে সেটি সরকারি কলেজ উচ্চ বিদ্যালয় মাঠের ভেতরে প্রবেশ করানো হয়েছে এবং সেই মাঠে কিন্তু তোফায়েল আহমেদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দেখছেন হাজার হাজার যারা নেতাকর্মী সহ নানান শ্রেণী পেশার মানুষ রয়েছেন এই অঞ্চলের তোফায়েল আহমেদকে শেষ বিদায় দেওয়ার জন্য তারা এই সরকারি কলেজ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তারা উপস্থিত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকেও আপনারা লক্ষ্য করছেন। এই কলেজ মাঠের এই মাঠের চারিপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন বিভিন্ন
ইউনিটির তারা কিন্তু এই কলেজ মাঠের চারিপাশে অবস্থান করছেন এবং নানান শ্রেণী পেশার মানুষেরা তোফায়েল আহমেদকে শেষ বিদায় দেওয়ার জন্য কিন্তু তার লাশবাহী যে ফ্রিজিং গাড়ি রয়েছে সেই গাড়ির বহরের আশেপাশে তারা ভিড় করছেন। আমরা দেখেছিলাম যখন তাকে যে গাড়ি বহনকারী যে হেলিকপ্টার ছিল সেটি যখন অবতরণ করে তারপর তার এই হেলিকপ্টার ঘিরে তার আত্মীয় স্বজন সহ তার এলাকার নানান শ্রেণী পেশার মানুষেরা তাকে একটিবার দেখার জন্য এই হেলিপ্যাড গ্রাউন্ডে তারা গিয়েছিলেন এবং এই কলেজ মাঠে আপনারা দেখছেন যে লাশবাহী যে ফ্রিজিং গাড়ি রয়েছে সেটি আমার সামনে অবস্থান করছে এবং সেটি নিয়ে যাওয়া হচ্ছে কলেজ মাঠের ভেতরে, যেখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানে নানান শ্রেণী পেশার হাজার হাজার মানুষের ভিড় রয়েছে তার জানাজা অংশগ্রহণ করার জন্য। আপনি এটা ধরেন, আমি দর্শক আপনারা দেখছেন সাবেক বাণিজ্য মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের জানাজার নামাজের যে দৃশ্য সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন তোফায়েল আহমেদ অল্প কিছুক্ষণ আগে তাকে ভোলা বাস স্ট্যান্ড হেলিপ্যাড গ্রাউন্ডে তাকে বহনকারী যে হেলিকপ্টার সেখানে অবতরণ করার পর লাশবাহী যে ফ্রিজিং গাড়ি রয়েছে সেটি করে তাকে ভোলা সরকারি উচ্চ
বিদ্যালয় মাঠে আনা হয়েছে, যেখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন তার জানাজার নামাজের যে মাঠটি রয়েছে সেখানে হাজার হাজার মানুষের ভিড় রয়েছে এবং সকল শ্রেণী পেশার মানুষেরা যারা তুফাইল আহমেদকে শেষ বিদায় দেওয়ার জন্য তারা এসেছেন এবং শেষবার দেখার জন্য এই কলেজ মাঠে অবস্থান করছেন, সেই দৃশ্য আপনারা লক্ষ্য করছেন। তোফায়েল আহমেদের লাশবাহী যে ফ্রিজিং গাড়ি রয়েছে সেটির ডানে বামে এবং পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন, পুলিশ সদস্য, ডিবি সহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে লাশবাহী যে ফ্রিজিং গাড়ি রয়েছে সেটিকে ঘিরে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে জানাজার নামাজ অনুষ্ঠিত করার জন্য। তোফায়েল আহমেদকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য আপনারা দেখছেন শত শত মানুষের যে উপস্থিতি রয়েছে সেটি আপনারা দেখছেন। নামানো হচ্ছে লাশবাহী যে ফ্রিজিং গাড়ি রয়েছে সেই গাড়ির ভেতর থেকে তোফায়েল আহমেদকে নামানো হবে এই কলেজ, এই উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানে সকল শ্রেণী পেশার এবং নানান শ্রেণী পেশার মানুষের যে উপস্থিতি দেখছেন, রাজনৈতিক সামাজিক সহ এই অঞ্চলের যারা তোফায়েল আহমেদকে দেখেছেন এবং চিনেন, জানেন, তাকে যারা ভালোবাসেন, সবাই কিন্তু এই কলেজ, এই উচ্চ বিদ্যালয় মাঠে তারা উপস্থিত হয়েছেন। আপনারা সেটি দেখছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সকল রাজনৈতিক সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরও উপস্থিতি রয়েছে। আমরা দেখেছি যে তোফায়েল আহমেদের যে গ্রামের বাড়ি রয়েছে সেখানেও তার আত্মীয় স্বজন এবং তার দলের নেতাকর্মী সহ অন্যান্য রাজনৈতিক যারা সংগঠন করেন এবং সবাই কিন্তু তার বাড়ির সামনে গিয়েছেন এবং যেখানে তাকে দাফন করা হবে সেই জায়গায় তারা পর্যবেক্ষণও করেছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথাও বলেছিলাম, তারা বলছিলেন তোফায়েল আহমেদ সকল শ্রেণী পেশার মানুষের সাথে মিলেমিশে তিনি কিন্তু রাজনীতি করেছেন এবং তিনি এই এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন এবং তার রেখে যাওয়া অনেক স্মৃতি রয়েছে এবং শেষ বিদায়বেলা তারা তাদের নেতার শেষ সম্মানটুকু তারা চান এবং এই এলাকার যারা রাজনৈতিক সংগঠক রয়েছেন তাদের সঙ্গে আমরা এই মাঠে কিন্তু সকালবেলা এসে তাদের সঙ্গে কথা বলেছিলাম। আমরা বিএনপির কয়েকজনের সাথে কথা বলেছি, ছাত্র দলের কয়েকজনের সঙ্গে কথা বলেছি সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা বলছিলেন যে তোফায়েল আহমেদ তিনি এই অঞ্চলে তিনি ব্যাপক উন্নয়ন করেছেন, তিনি সকল শ্রেণী পেশার মানুষের সাথে তিনি উঠা বসা করতেন এবং এই অঞ্চলের যারা শিক্ষিত
রয়েছেন সবাইকে তিনি চাকরির ব্যবস্থা করে দিতেন এবং এই অঞ্চলের মানুষের মান উন্নয়নে তিনি কাজ করেছেন এবং তিনি মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক ছিলেন এবং তার রাজনৈতিক যে আদর্শ ছিল সেই আদর্শ অনেকে ধারণ করে রাজনীতি করেন এবং তারা আমাদেরকে বলছিলেন তাদের যে নেতা রয়েছে তোফায়েল আহমেদ, ওনাকে শেষ বিদায়বেলা যাতে সরকার থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কঠোর নজরদারির মাধ্যমে তাকে শেষ সম্মানটুকু দেওয়া হয় এবং তার দাফন কার্য যাতে সম্পন্ন করা হয়। এই জানাজার নামাজ শেষে তোফায়েল আহমেদকে নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়িতে, সেখানেও একটি জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে কিনা সেটিও নিশ্চিত করে বলা হয়নি, তার পারিবারিক সূত্রে এটা বলা হয়েছে। তবে এই জায়গায় সবচেয়ে বড় বলা যায় যে তোফায়েল আহমেদের জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন এই মাঠের চারিপাশে কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, ভিড় দেখা যাচ্ছে। তারা কিন্তু এই রোদের মধ্যেও তারা এই মাঠের মধ্যে দাঁড়িয়ে তোফায়েল আহমেদকে শেষ বিদায় দেয় এবং তাকে দেখার জন্য এবং তার লাশবাহী যে ফ্রিজিং গাড়ি রয়েছে সেই গাড়ির আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের উপস্থিতিও আপনারা লক্ষ্য করছেন। লাশবাহী ফ্রিজিং গাড়ির ভেতরে রয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, যিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং এই ভোলা অঞ্চলে তিনি 9 বারের সংসদ সদস্য ছিলেন। তিনি আজকে এই অঞ্চলে শেষবার এসেছেন এবং তিনি চিরনিদ্রায় শায়িত হবেন। তাকে বিদায় জানানোর জন্য, তার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য এই অঞ্চলের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ আপনারা লক্ষ্য করছেন, দেখছেন। তারা এই ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তারা উপস্থিত হয়েছেন এবং তাকে দেখার জন্য, তাকে বিদায় জানানোর জন্য সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
দর্শক, নামানো হচ্ছে লাশবাহী ফ্রিজিং যে গাড়ি রয়েছে সেটির ভেতর থেকে নামানো হচ্ছে তোফায়েল আহমেদকে। অল্প কিছুক্ষণের মধ্যে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর তার গ্রামের বাড়িতে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন এবং যে জায়গাটিতে তার মা বাবাকে দাফন করা হয়েছে এবং তার মা বাবার পাশেই তাকে দাফন করা হবে, এই জায়গায় জানাজার নামাজ শেষ হওয়ার পর তাকে নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়িতে। আপনারা দেখছেন যে লাশবাহী ফ্রিজিং যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির ভেতর থেকে তোফায়েল আহমেদকে নামানো হচ্ছে এবং জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন তার যে দেহ রয়েছে সেটি লাশবাহী যে ফ্রিজিং গাড়ি রয়েছে সেই গাড়ির ভেতর থেকে নামানো হচ্ছে। তাকে এক নজরে দেখার জন্য এই সদর উচ্চ বিদ্যালয় মাঠে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি এবং তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য মানুষের যে উপচে পড়া ভিড় সেটি আপনারা লক্ষ্য করছেন। দর্শক, রাষ্ট্রীয় মর্যাদায় তোফায়েল আহমেদকে চিরনিদ্রায় শায়িত করা হবে এবং আপনারা জানেন তোফায়েল আহমেদ গতকাল বেলা 3:30টায় ধানমন্ডি স্কয়ার হাসপাতালে তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং পরবর্তীতে তাকে লাশবাহী যে ফ্রিজিং গাড়ি রয়েছে সেটি করে তাকে ধানমন্ডি 32 নম্বর যে মসজিদ রয়েছে, অর্থাৎ তাকওয়া যে মসজিদ রয়েছে সেখানে তাকে তার গোসল সম্পন্ন হয়। পরবর্তীতে বাদ মাগরিবের নামাজ পড়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে তাকে কেন্দ্রীয় শহীদ মিনার